স্টোরি অফ অষ্টমী, ন্যায় অন্যায়ের লড়াই। দৃশ্যে আমরা দেখতে পাই অষ্টমী একটি চেকপোস্টের সামনে দাঁড়িয়ে আছে। এদিকে আয়ুষ্মান পোস্ট ঘিরে দাঁড়িয়ে আছে, কোনো ব্যক্তিকে গ্রামের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এই নিয়ে আয়ুষ্মান আর অষ্টমীর মধ্যে তর্কাতর্কি হয়। আসছে তোমার দিন শেষ, এই বলে পুরুষোত্তমকে একজন ভয় দেখায়। ওর দিন শেষ হতে চলেছে, আসছে। আমরা দেখতে পাই অষ্টমী একটি অটো করে একটি স্কুলের সামনে আসে। স্কুলটি বন্ধ, গ্রামে কোনো লোক নেই। বন্ধ দেখে অষ্টমী অবাক। অষ্টমী ওই গ্রামের পোস্টমাস্টারকে জিজ্ঞেস করে সবাই কোথায় গেছে। পোস্টমাস্টার জানায় গ্রামে আজ ঠাকুরের বাড়িতে পুজো আছে। এই দৃশ্যে অষ্টমী আর আয়ুষ্মানের দেখা হয়। আয়ুষ্মান তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। অষ্টমী তাকে একটি জয়নিং লেটার দেখায় এবং বলে এই স্কুলে আমি জয়েন হয়ে এসেছি শিক্ষিকা। আয়ুষ্মান তার কোনো কথা শোনে এবং বলে যে তাকে গ্রামের বাইরে যেতে হবে। গ্রামের মহিলাদের দিয়ে অষ্টমীকে গ্রামের বাইরে করে দেওয়ার চেষ্টা করা হয়। বাচ্চারা বললেই করে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, যেন একটা দুর্গা রূপ হয়ে এসেছে। তুমি লাভ মারে তাতে পুরুষোত্তম পড়ে যায়। অষ্টমীকে দেখে পুরো ভয় পায়। দিকে জয় দুর্গা মায়ের জয়ের ধ্বনি উঠছে। ইনি হচ্ছে পুরুষোত্তম। পুরুষোত্তমের চরিত্র করছেন কৌশিক চক্রবর্তী। দিন পর কৌশিক চক্রবর্তীকে এরকম ভয়ানক রূপে দেখা যাচ্ছে। লাল শাড়ি, হাতে শাঁখাপলা, মাথায় সিঁদুর। নবগ্রাম গ্রামের উনি সর্বশক্তিমান হয়ে থাকতে চান, ভগবান হয়ে থাকতে চান। উনি সব, ওনার কথাতেই সব চলবে, এমনটাই ওনার ধারণা। আর এই ধারণাকেই ব্যর্থ করতে আসছে অষ্টমী। অষ্টমী ওনার ভণ্ডামের মুখোশ খুলতে চায়। পুরুষোত্তম অষ্টমীকে আঘাত করে এবং ওনার চোখ চলে যায়। অষ্টমী অন্ধ হয়ে যায়, কিন্তু ঠাকুরের কৃপায় ও দৃষ্টি পায়। অন্ধ হয়েও সব বুঝতে পারে, সব দেখতে পারে।